এই ত্রিকোণ শেপে পরোটা খেতে কে কে পছন্দ করো বলো তো? আমার মা তো করতো, পরোটা মানেই তার কাছে ত্রিকোণ শেপ। তার থেকেই কিছুটা শেখা, আর কিছুটা আমার আর একটা মা মানে শাশুড়ি মায়ের থেকে শেখা। তো সেই প্রসেসটাই তোমাদের ভালোভাবে দেখাচ্ছি। প্রথমে পরোটার মতো গোল করে নিই, তারপরে এক কোণ ধরে ত্রিকোণভাবে টেনে নিতে হবে। ব্যাস হয়ে যাবে ত্রিকোণ ভাঁজ। তারপরে লম্বা লম্বা করে টেনে নিয়ে পরোটার মতো তৈরি করে তেলে ভাজবে। আর আমার পরোটা ফুলছে। অনেকে বলে আমাদের পরোটা তো ফোলে না, আর তার সাথে নরমও হয় না। আমার পরোটা যেমন নরম হয় তার সাথে ফোলেও। প্রসেসটা কি দেখিয়ে দিচ্ছি, চলো। আমি এখানে 3 কাপ মতো ময়দা নিয়েছি, তার সাথে 1 চা চামচ মতো রিফাইন অয়েল। তোমরা চাইলে ঘিও মেশাতে পারো। ভালো করে মিশিয়ে নিতে হবে ময়দার সাথে এই ঘি অথবা তেল, তোমরা যেমন যেটা সহজ মনে হয় সেটা দিয়ে মিশিয়ে নেবে। দিয়ে আমি এখানে উষ্ণ গরম জল দিয়ে আস্তে আস্তে করে মেখে নিয়েছি। ময়দা কিন্তু আটার মতো নরম হবে না, কিছুটা শক্ত হবে। দেখতেই পাচ্ছি এখানে কতটা আঙুল ঢুকছে। পুরোপুরি যে আঙুল ঢুকে যাবে সেরকমভাবে ময়দা মাখবে না। আর কি করে ছোট ছোট গোল গোল শেপ করবে এবং একই সমানে আঙুলের মাপ নিয়ে নেবে, যেরকম আমি দেখালাম আঙুলের কড়ির মাপ নিয়ে নিয়ে কাটবে, তাহলেই সবকটা গোল শেপ হবে। আর এখানে করব নিরামিষ আলুর দম। আমিষ আলুর দম তো অনেক বানানো হয়েছে, অনেক খাওয়া হয়েছে। এবার শুরু করি নিরামিষ আলুর দম। অসাধারণ খেতে হয়। আর আমিষ আলুর দমকে ফেল করে নিরামিষ আলুর দম উপরে উঠে যায়। যেইভাবে প্রসেস বলছি সেভাবে করব। প্রথমে আমি আলুগুলোকে নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি। তারপরে তুলে নিয়ে ওই তেলের মধ্যে আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা এবং টমেটো দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। তারপরে ওই মশলাটা পেস্ট করে নেব। পেস্ট করে নিয়ে তার জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো এবং নুন। তোমরা চাইলে এখানে লঙ্কার গুঁড়ো দিতে পারো। আমি এখানে ঝাল ঝাল করছি ঠিকই, কিন্তু অতিরিক্ত ঝাল না। তারপরে আলুগুলো দিয়ে মিশিয়ে একটু জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলেই আমাদের নিরামিষ আলুর দম রেডি হয়ে যাবে।